সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি অনলাইন স্কুল থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। So dear students, today I would like to discuss about narration. গত ক্লাসগুলিতে আমি তোমাদের narration সম্পর্কে আলোচনা করেছিলাম। narration দুই প্রকার, direct narration, indirect narration. কিভাবে direct narration থেকে indirect narration এ পরিবর্তন করতে হয় সে সম্পর্কে আমি আলোচনা করেছিলাম এবং সেন্টেন্স narration সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের প্যাসেজ ন্যারেশনের লেট এবং লেটস এর নিয়ম সম্পর্কে আলোচনা করব। যে প্যাসেজ ন্যারেশনের মধ্যে লেট থেকে কিভাবে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন পরিবর্তন করতে হয়, লেটস থেকে কিভাবে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন পরিবর্তন করতে হয়। যদিও আমরা লেট এবং লেটস দুটোকে একই মনে করে আমরা পরীক্ষায় ভুল করি, কিন্তু আসলে এর মধ্যে একটি ডিফারেন্স রয়েছে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লেট এবং লেটস? আমরা লেট এবং লেটস এর মধ্যে যে পার্থক্য সেটা আমরা জানবো ন্যারেশনের ক্ষেত্রে। ওকে ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো এই লেট এবং লেটস প্যাসেজ ন্যারেশনে থাকলে ডিরেক্ট ন্যারেশন কিভাবে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব সেই ক্ষেত্রে আমরা তিনটা পরিবর্তন লক্ষ্য করব। কয়টা পরিবর্তন লক্ষ্য করব? তিনটা পরিবর্তন লক্ষ্য করব। ফার্স্ট পরিবর্তন রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা লক্ষ্য করতে হবে। রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে, রিপোর্টেড স্পিচের পরিবর্তন করতে হবে, ইনভার্টেড কমার পরিবর্তন করতে হবে। তো রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন করব, রিপোর্টেড স্পিচ কিভাবে পরিবর্তন করব, ইনভার্টেড কমা কিভাবে পরিবর্তন করব? দেখো রিপোর্টিং ভার্বের পরিবর্তন যদি লেট থাকে তাহলে রিপোর্টিং ভার্ব হিসেবে কি বসবে? টোল্ড বসবে। যদি লেট থাকে ইনডিরেক্ট ন্যারেশনে, যদি লেট থাকে তাহলে কি বসবে? রিপোর্টিং ভার্ব হিসেবে কি বসবে? টোল্ড বসবে। লেটস যদি থাকে ইনডিরেক্ট ন্যারেশনে, যদি লেটস থাকে তাহলে রিপোর্টিং ভার্ব হিসেবে প্রপোজড বসবে। এ লেট অ্যাপোস্ট্রোফিস এস, এ লেট অ্যাপোস্ট্রোফিস এস, এই এস বলতে এখানে আজকে বোঝানো হয়েছে। এস অ্যাপোস্ট্রোফিস এস দ্বারা এখানে আজকে বোঝানো হয়েছে, এখানে আজ উচ্চ রয়েছে। লেটস মানে লেট আস, যে লেটস দ্বারা প্রস্তাব বোঝায়, সাধারণত কি বোঝায়? প্রস্তাব বোঝায়। সেজন্য লেটস এর পরিবর্তে রিপোর্টিং ভার্ব হিসেবে কি ব্যবহার করব? আমরা প্রপোজড ব্যবহার করব। সো ডিয়ার স্টুডেন্টস, তাহলে লেট এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? টোল্ড ব্যবহার করব রিপোর্টিং ভার্ব হিসেবে, আর লেটস এর পরিবর্তে রিপোর্টিং ভার্ব হিসেবে প্রপোজড ব্যবহার করব আমরা। তাহলে আমরা এই লেট এবং লেটের মধ্যে রিপোর্টিং ভার্বের যে একটা পার্থক্য রয়েছে সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে দেখো রিপোর্টিং স্পিচ কিভাবে পরিবর্তন করব আমরা। দেখো এবার লেট থাকলে রিপোর্টিং স্পিচের পরিবর্তন কিভাবে হবে? যদি লেট থাকে তাহলে রিপোর্টিং স্পিচের পরিবর্তন কিভাবে হবে? সাবজেক্টের পর মাইট বি অ্যালাউড টু বসবে। সাবজেক্টের পর কি বসবে? মাইট বি অ্যালাউড টু বসবে। আর যদি লেটস থাকে তাহলে সাবজেক্টের পর শুড বসবে। লেটস থাকে কি বসবে? সাবজেক্টের পর শুড বসবে। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, আবার বলে দিচ্ছি আমি, লেট থাকলে সাবজেক্টের পর মাইট বি অ্যালাউড টু বসবে। ইনডিরেক্ট ন্যারেশনে যদি লেট থাকে তাহলে ডিরেক্ট ন্যারেশনে যদি লেট থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করার সময় সাবজেক্টের পর কি করব? আমরা মাইট বি অ্যালাউড টু ব্যবহার করব। এরপর যদি ডিরেক্ট ন্যারেশনে যদি লেটস থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করার সময় আমরা সাবজেক্টের পর শুড ব্যবহার করব। সাবজেক্টের পর কি ব্যবহার করব? আমরা শুড ব্যবহার করব। এরপরে দেখো ইনভার্টেড কমার পরিবর্তন। ইনভার্টেড কমার কিভাবে পরিবর্তন করব? আমরা লেট থাকলে ইনভার্টেড কমার পরিবর্তন দ্যাট বসবে, লেটস থাকলে ইনভার্টেড কমার পরিবর্তন দ্যাট বসবে। লেট এবং লেটস এর পরিবর্তনটা ঠিক সেম। তাহলে লেট থাকলে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে, লেটস থাকলে কি বসবে? ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। কিন্তু রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু লেট একরকম ভাবে পরিবর্তন করতে হবে, লেটস থাকলে অন্যরকম ভাবে পরিবর্তন করতে হবে। দেখো লেট থাকলে রিপোর্টিং ভার্ব, আমি আবার একটু বলে দেই, রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে, রিপোর্টিং ভার্ব পরিবর্তনের ক্ষেত্রে লেট থাকলে টোল্ড বসবে আর লেটস থাকলে প্রপোজড বসবে। রিপোর্টেড স্পিচ পরিবর্তনের ক্ষেত্রে লেট থাকলে সাবজেক্টের পর মাইট বি অ্যালাউড টু বসবে আর লেটস থাকলে সাবজেক্টের পর শুড বসবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এক্সাম্পলে চলে যাব। এক্সাম্পল ফার্স্ট এক্সাম্পল,
the police officer, পুলিশ কর্মকর্তা said to Mita, মিতাকে বলল let me record a complaint, আমাকে একটু অভিযোগ রেকর্ড করতে দিন, অভিযোগ লিখতে দিন বা ডায়াল করতে দিন। তাহলে দেখো let me record a complaint, তাহলে আমাদের এই সেন্টেন্সটা হচ্ছে একটা ডিরেক্ট নারেশন। এটা কোন নারেশন? ডিরেক্ট নারেশন। এই ডিরেক্ট নারেশন থেকে আমাদের কি করতে হবে? ইনডিরেক্ট নারেশন পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করব? উপরে যে নিয়মগুলো আমি আলোচনা করলাম সেই নিয়ম অনুযায়ী আমরা পরিবর্তন করব। ওকে, তাহলে দেখো আমি আগে বলেছি যে আমরা ডিরেক্ট নারেশন থেকে যখন ইনডিরেক্ট নারেশনে পরিবর্তন করব তখন আমরা দুইটা জিনিস মাথায় রাখবো। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পিচ। প্রত্যেকটি ডিরেক্ট নারেশন দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই ইনভার্টেড কমার পরিবর্তের ভিতরের অংশটা, ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই ইনভার্টেড কমা এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ এবং ইনভার্টেড কমার বাহিরের কি থাকে? রিপোর্টিং ভার্ব থাকে। সো আমরা এই ডিরেক্ট নারেশন দুইটা অংশ থাকে। এরপর আমরা এখন পরিবর্তন করার সময় দেখো আমরা লক্ষ্য করব কি রিপোর্টেড স্পিচ এটা কোন সেন্টেন্স? এটা অবশ্যই কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। লেট দ্বারা কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়। লেটস দ্বারা কি হয়? লেটস দ্বারা কি হয়? লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। লেটস দ্বারাও ইম্পারেটিভ সেন্টেন্স হয়। সো আমরা এই নিয়ম অনুযায়ী যদি পরিবর্তন করব, দেখো তাহলে নিয়ম অনুযায়ী কিভাবে পরিবর্তন করতে হয়। লেট মি রেকর্ড এ কমপ্লেইন্ট, তাহলে যদি আমি আগে বলেছি যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন কিভাবে? লেট থাকে টোল্ড, লেটস থাকে প্রপোজড। তাহলে আমরা সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্টে বসাই দ্য পুলিশ অফিসার, বসাইলাম দ্য পুলিশ অফিসার। ওকে, দ্য পুলিশ অফিসার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। ওকে, দ্য পুলিশ অফিসার সাবজেক্ট বসাইলাম। এরপর রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি হবে? এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, এখানে কি আছে? লেট আছে। ডিরেক্ট নারেশনে কি আছে? লেট আছে। লেট থাকলে কি হবে? রিপোর্টিং ভার্ব টোল্ড হবে। তাহলে আমরা কি বসালাম? টোল্ড। তাহলে সেটের পরিবর্তন কি বসালাম আমরা? টোল্ড ব্যবহার করলাম। এরপর দেখো টোল্ড, তারপর কি? মিতা, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। টোল্ড মিতা, দ্য পুলিশ অফিসার টোল্ড মিতা। এখানে সেটের পরে প্রিপোজিশন হিসেবে টু বসে, কিন্তু টোল্ডের পরে প্রিপোজিশন হিসেবে টু বসে না। তাহলে দ্য পুলিশ অফিসার টোল্ড মিতা। এরপর ইনভার্টেড কমা আছে, আমাদের ইনভার্টেড কমাটাকে পরিবর্তন করতে হবে। তাহলে ইনভার্টেড কমার পরিবর্তন এরপর লেট হলে কি হবে? দ্যাট হবে। সেই ইনভার্টেড কমার পরিবর্তন কি বলেছে আমরা? দ্যাট। তাহলে দ্য পুলিশ অফিসার টোল্ড মিতা দ্যাট। আচ্ছা, ওকে। এরপর এই রিপোর্টেড স্পিচ কোনটা আমি বললাম যে স্টুডেন্টস বলো তো দেখি, ইনভার্টেড কমার ভিতরের যে অংশটুকু এখান থেকে এই পর্যন্ত এই অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের একটা পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচের পরিবর্তনের ক্ষেত্রে আমি কি বলে দিয়েছি তোমাদের? দেখো লেট থাকলে সাবজেক্টের পর মাইট বি অ্যালাউড হবে। লেট থাকলে সাবজেক্টের পর কি শুড। তাহলে দেখো কি আছে এখানে? লেট আছে না? রিপোর্টেড স্পিচে লেট আছে না? তাহলে লেট যেহেতু আছে তাহলে এখানে লেট থাকলে সাবজেক্টের পর কি ব্যবহার করব? আমরা মাইট বি অ্যালাউড ব্যবহার করব। আগে আমরা সাবজেক্টে বসাই দিই। তাহলে দেখো লেট মি, এটা হচ্ছে কি? এখানে মি কি করতে হবে? সাবজেক্ট বানাতে হবে। মি কাকে নির্দেশ করছে? দেখো দাদা পুলিশ অফিসার স্টেট দ্য পুলিশ অফিসার মিতাকে বলল যে আমাকে একটা কমপ্লেইন্ট লিখতে দিন। তাহলে এখানে মি আমাকে, মি মানে কি? আমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? পুলিশ অফিসারকে বোঝানো হয়েছে। মি কাকে নির্দেশ করতেছে? পুলিশ অফিসারকে নির্দেশ করছে। সুতরাং এই পুলিশ অফিসার যেহেতু ছেলে সেজন্য আমরা এই পুলিশ অফিসারের পরিবর্তে কি ব্যবহার করব? আমরা কি ব্যবহার করব। আর যদি পুলিশ অফিসার যদি ছেলে না থাকে, যদি মেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সি ব্যবহার করতাম। তাহলে সেজন্য আমরা কি ব্যবহার করছি? এখানে কি ব্যবহার করেছি? তাহলে সাবজেক্ট আমরা ব্যবহার করতাম। সাবজেক্টের পর কি হবে? এই যে মাইট বি অ্যালাউড টু হবে। মাইট বি অ্যালাউড টু বসাই দেওয়া। এরপর এই টুর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রেকর্ড এ কমপ্লেইন্ট। ওকে, তাহলে ইনডিরেক্ট নারেশন কি ধরনের আমাদের? দ্য পুলিশ অফিসার
told Mita, the police officer told Mita that he might be allowed to record a complaint. Okay, dear students, তাহলে আশা করি লেটের নিয়মটা বুঝতে পেরেছো। এবার আমরা লেটস সম্পর্কে আলোচনা করি। দেখো, তাসিম said, let's go there the next year, তাসিম বললো let's go there next year, যে চলো আমরা পরবর্তী বছর বা আগামী বছর আমরা সেখানে যাই, আগামী বছর আমরা সেখানে যাই, ঘুরতে যাই, বেড়াতে যাই বা কোনো কিছু করতে যাই। তাসিম যে কথাটা বলেছে আর আগে বলেছি লেটের পর লেট অ্যাপোস্ট্রোফিস এস মানে হচ্ছে লেট আস, আর লেটের পর যদি অ্যাপোস্ট্রোফিস এস থাকে বা লেট আস থাকে তাহলে সেটা দ্বারা কি বোঝায়? প্রস্তাব বোঝায়। সেজন্য কিন্তু অর্থটা এরকম হয়েছে, চলো আমরা কোথাও ঘুরতে যাই, চলো আমরা পিকনিকে যাই, চলো আমরা ইউনিভার্সিটি করি, চলো পড়াশোনা করি। তাহলে এই যে কথাগুলো এগুলো কিন্তু প্রস্তাব বোঝায়, তাই না? এগুলো প্রস্তাব বোঝায়। হ্যাঁ, তাহলে লেটের পরে অ্যাপোস্ট্রোফিস এস অথবা যদি লেট আস থাকে তাহলে সেটা দ্বারা কি বোঝায়? প্রস্তাব বোঝায়। আর এবার আসি আমরা ইনভার্টেড কমার ভিতরের অংশের নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার বাইরে হচ্ছে রিপোর্টিং ভার্ব সেড, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে তাসিম। এবার আমরা এই ডিরেক্ট ন্যারেশন থেকে কি করব? আমরা ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব। পরিবর্তনের ক্ষেত্রে আমাদের প্রথমে কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসালাম তাসিম। ওকে, তাসিম সাবজেক্ট বসালাম তাসিম। এরপর কি করতে হবে? রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? রিপোর্টিং ভার্ব। লেটস থাকে, কি আছে এখানে? লেটস থাকে কি হবে? রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা প্রপোজড ব্যবহার করব। সেজন্য আমরা এখানে কি ব্যবহার করলাম? প্রপোজড ব্যবহার করলাম। এরপরে দেখো আমরা ইনভার্টেড কমার পরিবর্তে কি ব্যবহার করব? লেটস থাকলে দ্যাট ব্যবহার করব। সেজন্য আমরা ইনভার্টেড কমার পরিবর্তে কি ব্যবহার করলাম? দ্যাট ব্যবহার করলাম। এরপর আমরা দেখো রিপোর্টেড স্পিচের পরিবর্তন করব। রিপোর্টেড স্পিচের পরিবর্তন কিভাবে হবে? লেটস থাকে কি হবে? সাবজেক্টের পর শুড হবে। তার প্রথমে অবশ্যই সাবজেক্ট বসাতে হবে আমাদের। এখন প্রথমে সাবজেক্ট বসাও। এখানে লেটের পর যে অ্যাপোস্ট্রোফিস এস, আমি কি বলেছি? যে অ্যাপোস্ট্রোফিস এস মানে লেটের পর আস রয়েছে। এখানে কি আছে? আস। তাহলে আসের সাবজেক্ট কি? উই বসাও এখানে উই। এরপর কি করব আমরা? সাবজেক্টের পর কি হবে? শুড হবে। শুড নিয়ে আসো, উই শুড। এরপর কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম কি আছে? গো, দেয়ার হবে। The next year থেকে জানি কি হয়? The following year. Next year থেকে কি হয়? The following year. তাহলে indirect narration কি হচ্ছে আমাদের? তাসিম proposed that we should go there the following year. তাহলে দেখো, so dear students, আমরা আজকে ক্লাসে বুঝতে পারলাম যে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে লেট থাকলে কিভাবে পরিবর্তন করতে হয়, লেট থাকলে কিভাবে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হয়, লেটস থাকলে কিভাবে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হয়। এবং we know that the difference between let and let's in case of passage narration. তাহলে আমি আবার বলে দিচ্ছি এই পরিবর্তনের ক্ষেত্রে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনের পরিবর্তনের ক্ষেত্রে তিনটা জিনিস লক্ষ্য করতে হবে। রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমা। রিপোর্টিং ভার্বের পরিবর্তন দেখতে হবে লেট থাকলে টোল্ড, লেটস থাকলে প্রপোজড। রিপোর্টেড স্পিচের পরিবর্তন কি? লেট থাকলে সাবজেক্টের পর মাইট বি অ্যালাউড টু, লেটস থাকলে সাবজেক্টের পর শুড। ইনভার্টেড কমা কি হবে? লেট থাকলে দ্যাট হবে, লেটস থাকলেও দ্যাট হবে। সো আমরা এই নিয়ম অনুযায়ী কিন্তু এই নিচের দুটো একই পরিবর্তন করেছি। আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। এরপর আর তোমরা পরীক্ষায় কনফিউশনে পড়বে না। আশা করি সুন্দরভাবে লেট এবং লেট এবং লেটস দ্বারা যদি আমাদের প্যাসেজ ন্যারেশনে কোন সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আশা করি তোমরা সুন্দরভাবে এটা করতে পারবে। তো পরবর্তী ক্লাসে